সংগ্রামী ছাত্র জনতা 2024 সালের অভ্যুত্থানে আমরা এই বাংলাদেশ গড়ার শুধুমাত্র একটা ধাপ অতিক্রম করেছি। আগামীর যে 26-এর নির্বাচন, এই নির্বাচন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচন নির্ধারণ করবে আমরা কি 26 থেকে পিছনের দিকে ফিরে যাব, নাকি আবার 26 থেকে অভ্যুত্থানের মতো সামনের দিকে বাংলাদেশ গড়ার লড়াইয়ের দিকে এগিয়ে যাব। আমরা সামনের দিকে এগিয়ে যাব কিনা? চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা? দখলদারদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা? মিথ্যা মামলার বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা? যারা মানুষকে হুমকি দিচ্ছে, হয়রানি করছে, তাদেরকে আমরা বয়কট করব কিনা? সংগ্রামী ছাত্র জনতা, আমাদের এই লড়াই হচ্ছে আমাদের 24-এর লড়াইকে স্বয়ং সম্পূর্ণ করার লড়াই। সংগ্রামী ছাত্র জনতা, প্রত্যেকের কাছে একটা বার্তা পৌঁছে দিতে হবে, আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। আমাদের ওই মানুষদেরকে রুখে দিতে হবে যে মানুষগুলো দিনের বেলা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির কথা বলে আর রাতের আধারে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের দলের কোন চাটুকারকে সভাপতি সেক্রেটারি বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করবে সেই পরিকল্পনা করে। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদি হয়ে উঠে নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। আমাদের ওই মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যে মানুষগুলো শ্রমিকের সন্তানকে শ্রমিক বানায়, শ্রমিকের পরবর্তী প্রজন্মকে শ্রমিক বানায়, কিন্তু নিজের সন্তানকে বিদেশে পড়াশোনা করায়। আমাদের ওই মানুষদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে যে মানুষগুলো নিরপেক্ষ প্রশাসনের কথা বলে কিন্তু রাতের আধারে প্রশাসনকে প্রভাবিত করে নিরপরাধ মানুষদেরকে হয়রানি করে। সংগ্রামী ছাত্র জনতা, আমি শুধু আপনাদেরকে এই অনুরোধটাই করব, মহান আল্লাহ তাআলা স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আগামী 50 বছরেও এই সুযোগ আসবে কিনা আমরা জানি না। আমরা যেন আমাদের এই আমানতের খেয়ানত না করি। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধ্বনি হবে, 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। সবার সাথে আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয় ইনশাআল্লাহ।